এইভাবে এইসব কাঁটাগুলোকে এবার ছাড়িয়ে নিলাম, দিয়ে এবার কেটে নিয়ে এবার পাতলা পাতলা করে কেটে নেব। এরমভাবে একটাকে 4 ফালি করে এইভাবে সবগুলো কেটে। কাঁকরোলের রেসিপি করব বলে কাঁকরোলগুলো সব কেটে নিয়েছি। এবার তেল বসিয়ে দিয়েছি কড়াই, তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম। সব ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁকরোলগুলো নাড়াচাড়া করে নেব, একটু লাল লাল করে ভেজে তারপর মশলাগুলো দেব। ঢাকা দিয়ে দিয়ে কাঁকরোলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে মশলাগুলো পরপর দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি মির্চ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম। সর্ষে একটু বেটে রেখেছি, কালো আর সাদা সর্ষে একসাথে করে 2 চামচ মতো দিয়ে দিলাম বাটা। গ্যাসের ফ্লেমটা একদম সিমে দেওয়া আছে। আর 2 চামচ সাদা তিল বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর 1 চামচ টক দই দিয়ে দিলাম ফাটিয়ে। এবার এগুলোকে নাড়াচাড়া করব, একটু জল দিয়ে দিয়ে এগুলোকে আস্তে আস্তে কষে নেব। ঢাকা দিয়ে দিয়ে সমানে কষবো। কষতে কষতেই কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুললাম, কাঁকরোলগুলো সব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এইবার এর মধ্যে একটু গুড় দিয়ে দিলাম, সামান্য গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে নাড়াচাড়া করে এবার ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি একটু দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল। নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল কাঁকরোলের রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের মনে হয় ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ থাকলো আপনাদের কাছে। তৈরি হয়ে গেল কাঁকরোলের রেসিপি।